হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে আমার শুভেচ্ছা রইল। আজকে আপনাদের সাথে একটা পিটিসি সাইটের আর্ন করার পদ্ধতি শেখাতে যাচ্ছি, কিভাবে পিটিসি সাইট থেকে ডলার ইনকাম করা যায়। আমরা অনেকেই নেট চালাই, তো নেটের কিছু সময় আমরা যদি এই সাইটে দিই তাহলে হয়তো আমাদের হাত খরচ যা লাগে এগুলো জুড়ে যেতে পারে। তো পেইড বার্সে কাজ করতে হলে প্রথমে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। যারা পেইড বার্সে কাজ করে আগ্রহী তারাই শুধু এটা শুনেন, তারাই শুধু আমার টিউটোরিয়ালটা দেখেন। আশা করি আপনাদের ভালো হবে। তো প্রথমে আপনাকে অ্যাকাউন্ট খুলতে গেলে মজিলা বা আপনি আর বলে রাখি, আপনি মোবাইল, স্মার্টফোন যেমন অ্যান্ড্রয়েড ফোন, আইফোন বা কম্পিউটার, যে কোনোটা দিয়ে পিসি, যে কোনোটা দিয়ে আপনি এই সাইটে কাজ করতে পারেন। এখানে 20 মিনিট, আপনার সর্বোচ্চ 20 মিনিট কি 25 মিনিট সময় দিলে অনেক টাকা আর্ন করা যায়। আপনি যদি কম্পিউটার দিয়ে এখন অ্যাকাউন্টে খুলে থাকেন তাহলে আপনার প্রথমে যেতে হবে, আপনি যে ব্রাউজারই চালান, ধরলাম মজিলা, গুগল ক্রোমি বা অপেরা মিনি, যেটাই চালান। আমি মজিলা ইউজ করি, তো মজিলা থেকে দেখাচ্ছি। প্রথমে আপনি টাইপ করবেন www.paidbars.com, তারপরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এখন একটি পেজ প্রদর্শিত হবে। তো এখানে যে পেজটা দেখবেন এটা হলো পেইড বার্সের হোম পেজ। এখানে যারা কাজ করে প্রত্যেকের লিস্টই এই জায়গায় দেওয়া আছে। এখানে মোট 54,879 ইউজার আছে, যারা 48 ঘন্টায় প্রায় অ্যাক্টিভ থাকে। এই পেজে দেখাচ্ছে এখানে দুটি বাংলাদেশিও কাজ মানে টপে আছে, টপ 6 আছে একজন, 9 আছে একজন। তো আগে বলে রাখি, এই সাইট থেকে বাংলাদেশের অনেক মানুষই কাজ করে, তো অনেকেই উপকৃত হয়, আমিও হয়েছি কিছুটা। তো এর জন্য আপনাদের সাথে সবার সাথে শেয়ার করতেছি। তো আশা করি আমার এই পুরো ভিডিও টিউটোরিয়ালটা দেখলে আপনারা সত্যি মানে এটার সম্পর্কে অবগত হবেন। আচ্ছা, অনেক কথা বললাম, কাজের কথায় আসি। তো প্রথমে আপনি ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা পেজ ওপেন হবে। তো একটু নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন যে একটা কিছু বক্স আছে। এখানে আপনাকে মানে ফিল আপ করতে হবে। যেমন কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে একটা ফর্ম দেয়, সেখানে আপনার যাবতীয় ইনফরমেশন দিতে হয়। ঠিক তেমনি এখানে ইউজার নেম আছে। তো ইউজার নেমে আপনি আপনার নাম দিতে পারেন, বা ধরলাম আপনার নাম শাকিল, তো শাকিল লিখলেন, এখানে টাইপ করলেন। তো এখানে কি মানে শুধু নাম লিখলেই হবে না, তো নাম লেখার পরে আপনাকে যে কোনো একটা সংখ্যা দিতে হবে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 0, যেটা দিতে পারেন, যে কোনো একটা সংখ্যা দিতে হবে। সেটা একটাই দেন বা দুইটাই দেন বা তিনটাই দেন, যে কোনো সংখ্যা দিতে হবে, তারপরে আসি হলো ইমেইল হলো প্রত্যেক মানুষের, এমন কোনো এখন মানুষ নাই যে যার ইমেইল অ্যাকাউন্ট থাকে না। তো আপনার ইমেইল অ্যাকাউন্টে এখানে দিবেন। এখন পাসওয়ার্ড, এখন অনেকে বলতে পারে যে পাসওয়ার্ড এটা ইমেইল বলতে পারে যে ইমেইলে পাসওয়ার্ড কি এখানে দিতে হবে? না, এখানে ইমেইলে পাসওয়ার্ড দিতে হবে না।
এখানে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড নতুন করে বানিয়ে দিবেন, যা আপনাকে মনে রাখতে হবে। এই যেমন শাকিল যে কোনো একটা লিখে বা আপনার নাম লিখে যে ইউজার নেমটা করলেন, ইউজার নেমটা খাতায় লিখে রাখবেন বা কোনো কিছুতে লিখে রাখবেন, পাসওয়ার্ডটাও লিখে রাখবেন। পরবর্তীতে আপনার এটা কাজে লাগবে। আর হ্যাঁ, ইমেলও আপনার অনেক কাজে লাগবে। ইমেল দিয়ে মূলত ইমেল দিয়েই আপনাকে লগ ইন করতে হবে। আপনি যে নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন সেটা ইমেল দিয়েই লগ ইন করতে হবে। তো এই যে পাসওয়ার্ড নতুন করে বানাবেন, সেই পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা এখানে দিলেন এই পাসওয়ার্ডটাই পুনরায় এই জায়গায় দিবেন, কনফার্ম পাসওয়ার্ড। তারপরে এই সেক্স আছে, মানে এই জায়গায় আপনি মেল বা ফিমেল কোনটা আপনি যে এটা সিলেক্ট করে দিবেন। যদি মেল থাকেন মেলে সিলেক্ট করবেন, যদি ফিমেল থাকেন ফিমেলে সিলেক্ট করবেন। এখন আসতে হলো ডেট অফ বার্থ। এখন ডেট মানে তারিখটা, আপনার যেটা জন্মদিন যে ডেট, সেটা আপনার রিয়াল ডেটটাও দিতে পারেন, হয়তো বা আপনি যে কোনো একটা ডেট বানিয়ে দিলেন বা আপনার মন খুশি দিলেন সেটাও দিতে পারেন। কিন্তু আপনি যেইটাই মন খুশি দেন, যদি ধরলাম আপনি এখানে 9 তারিখ দিলেন, জানুয়ারি মাস দিলেন, তারপরে 1995 দিলেন, যেটাই দিলেন, তো এই যে এখানে যে কনফার্ম ডেট অফ বার্থ লেখা আছে, এখানেও আপনাকে এই যে ডেটটা দিলেন এটাই, এখানে যে ডেটটাই দিবেন, এই প্রথমে যে ডেটটাই দিবেন কনফার্মে সেই ডেটটাই পুনরায় দিতে হবে। ঠিক আছে, মানে সেই ডেটটাই পুনরায় দিতে হবে। তো তারপর আপনার এই যে একটা ছোট বক্স আছে, আই কনফার্ম দ্যাট আই ওয়াজ রেফারেড বাই এত, এখানে এই যে টিক চিহ্নটা আছে, টিক চিহ্নটা অনেকাংশে থাকতেও পারে না থাকতে পারে। এখানে যদি না থাকে, টিক চিহ্নটা কোনো না থাকে কিছু, তাহলে টিকটা মানে এখানে ক্লিক করে টিকটা দিতে হবে। তারপরে চেঞ্জে যাবেন, চেঞ্জে ক্লিক করবেন, চেঞ্জে ক্লিক করার পরে এই একটা বক্স আসবে, এখানে টাইপ করবেন LABLU1, ক্লিক করার পর সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর এখন আপনার যাবতীয় ইনফরমেশন শেষ। তো এখন একটু সব কিছু ঘুরে ফিরে দেখবেন ঠিক আছে কি না, ঠিক থাকলে তারপরে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই তো ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে দেখেন এই যে পেজ একটা ওপেন হয়েছে। তো এভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো নেক্সট পার্টে মানে নেক্সট টিউটোরিয়ালে আমি শিখাবো কিভাবে মানে এই সাইডে কাজ করতে হয়, কাজটা শেখাবো। তো সবাই আমার সাথেই থাকেন, আশা করি আর কি মানে 2-1 দিনের মাঝে আপনাদের নেক্সট টিউটোরিয়ালটা দিয়ে দিব। তো সে পর্যন্ত ভালো থাকেন, আর আমার এই ইউটিউব ভিডিওটা করে মানে মনোযোগ দিয়ে দেখেন, আশা করি উপকৃত হবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলেন না। আর ইউটিউব সাবস্ক্রাইব করতে গেলে আপনাকে ইউটিউব যে চ্যানেলটা দেখতেছেন তার ডান পাশে ইউটিউবের একটা লোগো আছে, লোগোর মধ্যে আপনার মাউস বা যেটাই হোক, আপনি যদি মোবাইল দিয়েই করেন তো ওইখানে ক্লিক করলে, হাত দিয়ে ক্লিক করলে সাবস্ক্রাইব একটা লেখা আসবে, সেই সাবস্ক্রাইবে ক্লিক করবেন। তারপর যদি কম্পিউটারে করেন তো আপনি সাবস্ক্রাইব নিয়ে নেবে, আর যদি মোবাইল দিয়ে হয় তাহলে কিছু একটু ইনফরমেশন দিতে হবে। তো আচ্ছা, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি সাবস্ক্রাইব করলে আপনারা মানে দ্রুত মানে আমার যা যা পোস্ট করব সব দেখতে পারবেন। তো সাবস্ক্রাইব করতে ভুলেন না, আর লাইক কমেন্ট করবেন। যদি আপনার পছন্দ হয় লাইক করবেন, যদি না পছন্দ হয় ডিসলাইক আছে যেটা অপশন, সেটার মধ্যে ক্লিক করবেন। আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কমেন্টে টাইপ করে আমাকে জানাবেন, আমি তৎক্ষণাৎ আপনাকে
আপনাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ। নেক্সট টিউটোরিয়ালের জন্য সবাই প্রস্তুত থাকেন। খোদা হাফেজ।